আমি মেঘনা, আর এই মেঘাবীর চ্যানেলে আজকে 3 নম্বর পর্ব আইডেন্টিটি অ্যান্ড লেখিকা নুসরত জাহান গল্প নিয়ে চলে এসেছি। গঠন এতটাই তাড়াতাড়ি ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে কেউ এই সুযোগে বাইক দিয়ে আসা আগন্তুকের ওপরে হামলাও করতে পারল না। তাদের প্ল্যান ছিল হ্যাং তাকে নিজের কথাই ফাঁসাবে আর জং পিছন দিকে গিয়ে আগন্তুককে গান পয়েন্ট করে নিবে, কিন্তু আগন্তুক এতই চালাক যে তাদের প্ল্যান কোনো কাজেই আসলো না। এই দিকে আগন্তুক তাচ্ছিল্য করে বলল, শুনেছিলাম তোমার নাকি অনেক পাওয়ার। হাতের গান দিয়ে তাদের চারজনকে ইশারা করে দেখিয়ে বলল, আমি তোমাদের নতুন বস। ফাদার আমাকে হিট গ্রুপের দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমাকে বলেছিলেন এই তোমরা 4 জন নাকি 400 জনকে হারাতে পারো, অথচ তোমরা নাকি আমাকে পিছন থেকে গান পয়েন্ট করতে আসছো। বলতে বলতে জোরে হেসে ফেলল। তোমরা এখনও সেই ব্যাকডেটই রয়ে গেছো। এই অপমান যেন সহ্য হলো না তাদের। ন্যাসি রেগে বলল, তাহলে আমাদের সাথে লড়ে দেখাও, আমরা আলাদা আলাদাভাবে লড়বো। যদি আমাদের মধ্যে একজন কেউ হারাতে পারো তাহলে আমরা বুঝে নিব ফাদার তোমাকে আমাদের বস বানিয়েছে, কারণ ফাদার কখনো অযোগ্য লোক নির্বাচন করেন না। ন্যাসি এর কথাই সহমত জানিয়ে ফায়ারিং বলল, হ্যাঁ লড়ে দেখাও, আমরাও দেখি আমাদের মাঝে কি এমন আছে যে ফাদার তোমাকে আমাদের বস বানিয়েছেন। আগন্তুক ব্যক্তিটি এইবার গগন ফাটিয়ে হেসে ফেলল। পারলে যেন সারা দুনিয়াকে সাথে নিয়ে হাসতেন। 2 হাত পকেটে রেখেই হাসতে হাসতে যেন পিছন দিকে হেলে যাচ্ছেন। মনে হচ্ছে তার জীবনে এমন জোকসার কখনো শোনেননি। তাকে নাকি এরাও চ্যালেঞ্জ করে। কত বড় বোকার দল সেটা তো এদের কাজেই প্রমাণ পাওয়া যাচ্ছে। আবার এরা নাকি সবচেয়ে ডেঞ্জারাস কাজ করে। হাউ ফানি। হাসি থামিয়ে নিচে পড়ে থাকা জংকেই চোখের ইশারায় টিমের বাকিদের কাছে যেতে বলল। জংও সাথে সাথে উঠে চলে গেল। আলাদা আলাদাভাবে আসতে হবে না, সবাই একসাথে আসো। বলতে বলতে পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিলে ফোন কানে ধরল। হ্যাং কিছুটা অবাক হয়ে বলল, সবাই একসাথে? তখনই ওপাশ থেকে কল রিসিভ হতেই আগন্তুক হালকা ঠোঁট এক সাইডে বাঁকিয়ে হাসল। হ্যালো ফাদার, আমি যদি আজ আপনার 4 জন বিশ্বস্ত সদস্যকে মেরে ফেলি তাহলে আপনার কোনো সমস্যা নেই তো? ফোনের ওপাশে থাকা লোকটি যেন কিছুটা আটকে উঠে বললেন, আমি তোমাকে একটা মিশনে পাঠিয়েছি, ওদের সাথে ঝামেলা করতে নয়। আগন্তুক ভাবশীলভাবে বলে উঠল, কি করব ফাদার বলুন, ওরা আমার শক্তি নিয়ে দ্বিধায় ভুগছে, আমাকে বস হিসাবে মানতে নারাজ, তাই আমাকে ওদের সাথে লড়ে শক্তি প্রমাণ করতে হবে। এই কথাটা বলে আবারও ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। চোখ তার সামনে দাঁড়ানো 4 জনের দিকে নিবদ্ধ। 2 ভ্রু উপরে তুলে বলল, আর আপনি তো জানেন ফাদার, আমি কাউকে সেকেন্ড চান্স দিই না, তাই আপনাকে বলে রাখলাম। ওপাশ থেকে ফাদারকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে ফোন পকেটে ঢুকিয়ে রেখে আবার সামনে দাঁড়ানো 4 জনের দিকে ভিলেনি স্মাইল দিল। মাস্কের আড়ালে থাকায় তা দেখা না গেলেও জঙ্গ আগন্তুকের এই চাহনি দেখে আর এতক্ষণের কথা শুনে ডুব গিলল। হ্যাং বলল, তাহলে শুরু করা যাক। শিওর।
সবাই যার যার গান যার যার কোমরে রেখে দিল, কারণ সবার পোশাকই বুলেট প্রুফ, তাই গানের এখানে কোনো প্রয়োজন নেই। তারপর সামনে এগিয়ে গিয়ে চারজন ঘিরে ধরলো সেই আগন্তুককে। আগন্তুকের কোনো হেলদোল নেই, সে যেন অপেক্ষায় আছে তাদের পরবর্তী পদক্ষেপ দেখার জন্য। সর্বপ্রথমে হাত উঁচিয়ে ফায়ারিং আঘাত করার জন্য চেষ্টা করতে আগন্তুক নিচু হয়ে ঝুঁকে বাম হাত রাস্তায় রেখে ডান হাত দিয়ে সবার পায়ে আঘাত হানল। সাথে সাথে সবাই নিচে পড়ে গেল। হ্যাং মাটি থেকেই ডান পা দিয়ে আগন্তুককে আঘাত করতে যায়, কিন্তু তার আগে আগন্তুক হ্যাংয়ের পা ধরে বাম দিকে মুচড় দিয়ে তার ডান পায়ের গোড়ালির দ্বারা হ্যাংয়ের হাঁটুতে আঘাত করেন। হ্যাং গগন ফাটিয়ে চিৎকার দিয়ে উঠে মনে হয় হাঁটুর কাছের হাড়গুলো থেকে সরে গিয়েছে। হ্যাংয়ের অবস্থা দেখে ন্যাসি আর ফারিং অত্যন্ত রাগ। আগন্তুকের দুই সাইড দিয়ে তার ওপর বার করে, কিন্তু আগন্তুক দুই হাত দিয়ে তাদের দুইজনের আঘাত ব্লক করে দেয়। তারপর প্রথমে দুই হাত দিয়ে একই সাথে ন্যাসি আর ফায়ারিংয়ের পেটে আঘাত করে, তারপর পা দিয়ে দুইজনের থুতনিতে লাথি মারে। দুইজনেরই থুতনি ফেটে রক্ত বের হয়ে যায়। 2 সেকেন্ড থেকে তারা আবার আগন্তুকের ওপর হামলা করতে আসে। এবার আগন্তুক ন্যাসি এর ঘাড়ে দুই হাত দিয়ে ধরে তাকে ঘুরিয়ে পিঠের ওপর দিয়ে তুলে নিচে ছুঁড়ে ফেলে। ব্যথার ন্যাসি নাক মুখ কুঁচকে ফেলে, কিন্তু ফায়ারিংয়ের সাথে বেশ কিছুক্ষণ ফাইট করা হলো। ফায়ারিং আগন্তুককে 2-1টা আঘাত দিতে সক্ষম হলো, কিন্তু তেমন গভীর কোনো আঘাত নেই। জং হ্যাংকে ধরে বসে আছে। জং বরাবরই একটু ভীতু টাইপের। ফায়ারিং মাটিতে লুটিয়ে পড়ার আগন্তুক জংকে ইশারায় বলে, তুমি আসবে নাকি? জং বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে যায়, কিন্তু হ্যাং তাকে আটকে দিয়ে নিজের হাতের উপর ভর দিয়ে উঠে আসে। হ্যাংয়ের পায়ের হাড় নিশ্চিত ভেঙে গেছে, কিন্তু তারপরেও হ্যাংয়ের এই জিদ থেকে আগন্তুক হালকা হেসে বলে, দম আছে? হ্যাং হাঁটতে পারছে না, তবু অনেক কষ্ট করে এসে আগন্তুকের ওপরে হামলা করতে, কিন্তু এবারেও তার সাথে সেম ঘটনা ঘটল। আগন্তুক হ্যাংয়ের হাত উল্টো করে নিয়ে শরীরের সবটুকু শক্তি প্রয়োগ করে চাপ দিতেই হাড় ভাঙার শব্দ হয়। এবারেও হ্যাং চিৎকার দিয়ে ওঠেন। হ্যাংয়ের চিৎকারে জং আর বসে থাকতে পারে না, উঠে এসে আগন্তুকের পিঠ বরাবর লাথি মারে। লাথির কারণে আগন্তুক হ্যাংয়ের কাছ থেকে কিছু দূর সরে যায়, সাথে সাথে হ্যাং মাটিতে পড়ে যায়। জংয়ের চোখে পানি চলে আসে হ্যাংয়ের এই অবস্থা দেখে। হ্যাং তাদের গ্রুপের সব থেকে সাহসী ছেলে, যে কোনো বিপদে সবার আগেই হ্যাং ঝাঁপিয়ে পড়ে। জং একটু ভীতু টাইপের, সেই জন্য ন্যাসি ফায়ারিংয়ের কাছ থেকে অনেক কথাই তাকে শুনতে হয়, কিন্তু একমাত্র হ্যাংই তাকে সবসময় প্রোটেক্ট করে। কিন্তু এখন চোখের সামনে সেই হ্যাংয়ের এমন অবস্থা দেখে নিজেকে সামলে রাখতে পারল না। দৌড়ে গিয়ে হ্যাংয়ের মাথা মাটি থেকে তুলে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাং, হ্যাং, তুমি ঠিক আছো? হ্যাং, হ্যাং। আগন্তুক হ্যাংয়ের আর জঙ্গির কাহিনী দেখতেছে। এই সুযোগে ন্যাসি নাইফ বের করে আগন্তুকের উপর ছুঁড়ে মারে। নাইফ দিয়ে আঘাত করার ইচ্ছে তার কোনো কালেই ছিল না, কিন্তু হ্যাংয়ের অবস্থা থেকে নিজেকে আর ধরে রাখতে পারল না। কিন্তু আগন্তুক নিখুঁতভাবে পিছন দিকে হালকা হেলে নাইফের আঘাত থেকে বেঁচে গেল। জং তার কুল থেকে হ্যাংয়ের মাথা আস্তে করে নামিয়ে চোখের পানি হাত দিয়ে মুছে উঠে আসলো আগন্তুকের থেকে বদলা নিতে। সমস্ত ভয় ডর যেন উবে গেল এক মুহূর্তের জন্য। চোখের যেন আগুন জ্বলছে তার। ন্যাসি আর ফায়ারিং একবার নিচে পড়ে থাকা হ্যাংয়ের মুখের দিকে তাকিয়ে তারা উঠে আসলো পুনরায়। আগের মতো করে আগন্তুককে 3 দিক দিয়ে ঘিরে ধরল। শিকারি চোখে তারা আগন্তুকের দিকে তাকিয়ে আছে।
আগন্তুক যেন মজা পেল এদের এমন চাহনি দেখে। তারপর আবারও তাদের মাঝে অনেকক্ষণ ধরে ফাইট হলো। হ্যাংয়ের শুধু হাত আর পা ভেঙে গেছে, জংয়ের নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু শরীরের কোনো হাড় ভাঙেনি। ন্যাসির পিঠে অনেক আঘাত পেয়েছে, হয়তো মেরুদণ্ডের হাড় প্রচণ্ড আঘাত পেয়েছে। ফ্যারিংও পায়ে অনেক ব্যথা পেয়েছে, নিজের পায়ে উঠতেও পারতেছে না, তাছাড়াও ভিন্ন ভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। কিন্তু আগন্তুকের শরীরে তেমন বিশেষ কোনো আঘাত নেই। তিনজনই মাটিতে পড়ে ব্যথায় গুঙাচ্ছে, সবাই সজ্ঞানে আছে। আগন্তুক যখন বুঝলো এদের খেল খতম করার পালা এসে পড়েছে, তখনই হ্যাংয়ের দিকে এগিয়ে গেল। হ্যাং সেই তখনও চেতনা হারিয়ে ফেলেছে। কিন্তু আগন্তুক এতক্ষণে যে এটা বুঝে গেছে, এই ছেলেটাই এই গ্রুপের শক্তি, যেন সবার প্রাণ এই ছেলেটাতেই আটকে আছে। ছেলেটাকে আঘাত করার সময় দেখেছে ছেলেটার থেকে যেন বাকিরাই বেশি কষ্ট পেয়েছে। আর তার তো মানুষকে কষ্ট দিতে খুব বেশি ভালো লাগে, তাই সে হ্যাংয়ের কাছে গিয়ে তার ডান পা হ্যাংয়ের গোলার মধ্যে রেখে ডান হাতের কনুই হাঁটুর ওপরে ভর দিয়ে রাখে। দূর থেকে ফায়ারিং চিৎকার দিয়ে কান্না করে বলে, হ্যাং, হ্যাং প্লিজ, হ্যাংকে ছেড়ে দিন প্লিজ। জং কাঁদতে কাঁদতে মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে আগন্তুকের বাম পাটা দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, প্লিজ হ্যাংকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ, হ্যাংয়ের কিছু করবেন না, প্লিজ আমাকে মেরে ফেলুন, তবু হ্যাংকে ছেড়ে দিন প্লিজ, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। এই কান্না, এই হাত জোর করা, এই অসহায়ত্ব, এই সব যেন পৈশাচিক আনন্দ দিচ্ছে তাকে। জংয়ের এই অসহায়ত্ব দেখে সে জোরে জোরে হাসতে লাগে। জং এর কাছে খুব নিষ্ঠুর ঠেকলো সেই হাসি। জীবনে প্রথমবারের মতো নিজেকে এত অসহায় মনে হচ্ছে তার। হ্যাং সব সময় তাকে সব জায়গা থেকে বাঁচিয়েছে, কিন্তু আজ সে নিজের জীবন দিয়েও নিষ্ঠুর এই মানবের কাছে হ্যাংকে বাঁচাতে পারছে না। এর থেকে অসহায়ত্ব আর কী বা হতে পারে। আগন্তুক জংকে পা দিয়ে লাথি মেরে সরিয়ে কোমর থেকে গান বের করে এনে বুলেট প্রুফ জ্যাকেট হওয়ায় সে সোজা হ্যাংয়ের মাথার দিকেই গান তাক করে। এখানেই শেষ হচ্ছে 3য় নং পর্ব, মানে এপিসোড। এখন টাটা।